হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম। আজকে আমি যে ক্লাস সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9। ক্লাস 9 এর আগের দুদিন আমরা লগারিদমের পার্ট 1 পার্ট 2 করে দিয়েছি। আজকে আমরা লগারিদমের একদম লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 3 করে এই চ্যাপ্টারটাকে এন্ড করব। তো আমি সরাসরি অঙ্কে আসছি। দেখো আগের দিন 8 নম্বর অঙ্ক অবধি হয়ে গেছিল, আজকে আমরা 9 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করব। তো 9 নম্বর অঙ্ক যেটা রয়েছে তোমাদের বইয়ে সেটা দেখো আমি অলরেডি বোর্ডের মধ্যে টুকে নিয়েছি। এখন আমি অঙ্কটাকে করব। আমাকে এটা সমান সমান এটা দেওয়া আছে, আমাকে এটা প্রুফ করতে বলেছে। কি প্রুফ করতে হবে? না, প্রুফ করতে হবে x log ব্র্যাকেটে b বাই a সমান সমান log a। এটাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, তার জন্য আমি কি করব? প্রথমে b গুলোকে এক সাইডে নিয়ে আসি। তারপরের লাইন implies b to the power 5x by b to the power a 3x সমান সমান a to the power a 5 plus x by a to the power a 3 minus x। তারপর সূচকের সূত্র অনুসারে পরের লাইন b to the power 5x minus 3x করা যায় এবং সমান সমান a to the power a 5 plus x minus 3 plus x হয়ে গেল, কারণ যেহেতু মাইনাস হয়ে গেল তাই জন্য মাইনাস মাইনাসের ভেতরটা হয়ে গেল প্লাস। এবার সমান সমান b to the power a 2x সমান সমান a to the power a 2 plus 2x। পরের লাইন b to the power 2x থাকলো সমান সমান a স্কয়ার ইনটু a to the power 2x করাই যায়, কারণ প্লাস আছে তাই আমি উল্টোটা করে মাঝখানে ইনটু নিয়ে আসলাম সূচকের সূত্র অনুসারে। এবার দেখো কি করব, এই a to the power x a to the power 2x থেকে আমি এ পাশে নিয়ে আসবো, অর্থাৎ b to the power 2x বাই এই যে a to the power 2x টা আছে এটাকে আমি নিচে নিয়ে আসবো। ঠিক আছে, সমান সমান a তার পাওয়ারে থাকছে স্কয়ার, a তার পাওয়ারে থাকছে স্কয়ার সমান সমান b বাই a তার পাওয়ারে চলে যাচ্ছে 2x সমান সমান a তার স্কয়ার। এরপরের লাইন b বাই a x x এবং তার পাওয়ারে নিয়ে নিলাম আমি 2, আমায় যায় কোন রকম অসুবিধা নেই তাতে। সমান সমান আমি পাচ্ছি হচ্ছে a স্কয়ার। এবার দেখো বোথ সাইড থেকে আমি বর্গমূল করে দিলে কি হয়ে যাবে? স্কয়ার দুটো উঠে যাবে, উঠে গিয়ে আমার কি করে থাকবে? b বাই a তার পাওয়ারে x সমান সমান a। আমি কি করলাম এই জায়গাটাতে? উভয় দিকে বর্গমূল করে দিলাম। এই জায়গাটা এখানে লিখতে হবে উভয় দিকে বর্গমূল। ঠিক আছে, উভয় দিকে বর্গমূল করে দিলাম। এবার তারপরের লাইনে আমি কি করছি? বোথ সাইডে লগ নিয়ে নিচ্ছি, অর্থাৎ লগ b বাই a পাওয়ারে x সমান সমান লগ a। একই রকম ভাবে লিখতে হবে উভয় দিকে লগ নিয়ে পাই। তারপরের লাইনে কি হবে? যেহেতু দেখো পাওয়ারে x আছে, পাওয়ারে কিছু থাকলে সেটা চলে আসে আগে, অর্থাৎ x log ব্র্যাকেটের মধ্যে b বাই a সমান সমান log a। এবং দেখো আমাকে এটাই কিন্তু প্রুফ করতে বলেছিল। ঠিক আছে, আমার অলরেডি প্রুফ হয়ে গেল, তাই না? আমাকে এটাই বের করতে বলেছিল, আমার এটা হয়ে গেল। ব্যাস, এই তো অঙ্ক। এতটাই সহজ অঙ্ক, শুধুমাত্র কিছু সহজ ট্রিক। আমাকে বি গুলো এক পাশে নিয়ে যেতে হলো, এই গুলোকে এক পাশে নিয়ে যেতে হলো, ব্যাস একদম পরপর ফর্মুলা ফেলে দিলাম, আমার অঙ্ক শেষ। অঙ্ক হচ্ছে এতটাই ইজি একটা জিনিস, যদি ফর্মুলা জানা থাকে সব অঙ্ক আমার কাছে সহজ হবে বা তোমাদের কাছেও সহজ মনে হবে। এরপরে আমি আসছি 10 নাম্বার, 10-এর এ নাম্বার অঙ্কটা। দেখো 10-এর এ নাম্বার অঙ্কটা এরকম দেওয়া আছে এবং তোমাকে বলেছে এখান থেকে x এর মানটাকে বের করতে হবে। আমি ঠিক উল্টোটা করতে যাবো। এতক্ষণ কি করছিলাম? লগ কোনো কিছু প্রয়োজন হলে এক্সট্রা করে লগ নিচ্ছিলাম, এবার লগ গুলোকে সব অমিট করতে যাবো, অর্থাৎ লগ গুলোকে উঠাতে যাবো। কি করে করব? দেখো পরের লাইনে সমান সমান বা ইমপ্লাইজ সাইন সেকেন্ড ব্র্যাকেট log 2 থার্ড ব্র্যাকেট log 2 সেকেন্ড ব্র্যাকেট log 3 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 4 টু দি পাওয়ার x প্লাস 17 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ সমান সমান। এবার প্রশ্ন হচ্ছে এই log 8 টা গেল কোথায়? log 8 টাকে আমি লিখলাম 8 টু দি পাওয়ারে 1/3। ফর্মুলা, কোন ফর্মুলাটা ফেললাম এখানে?
আমরা জানি log a টু দি পাওয়ার m সমান সমান যদি x থাকে তাহলে ফর্মুলা অনুযায়ী a টু দি পাওয়ার x সমান সমান m, অর্থাৎ এর পাওয়ার x হয়ে যায়। দেখো এখানে ছিল 8 টা বেসে, তাহলে এর পাওয়ারে চলে গেল 1/3। এবার সমান সমান, আচ্ছা এখানে আমি একটা জিনিস দেখি, 8 টাকে আমি কি লিখতে পারি, 2 তার কিউব লিখতেই পারি এবং তার পাওয়ারে 1/3 দিতে পারি, কোনো অসুবিধা নেই এখানে, তাই তো? লিখতেই পারি আমি এই জায়গাটাতে এরকম, এটা ফর্মুলাটা আছে, আমি এরকম লিখতেই পারি। পরের লাইনে তাহলে কি হবে, log 2 সেকেন্ড ব্র্যাকেট log 3 ফার্স্ট ব্র্যাকেট 4x 17 সমান সমান, দেখো এই 3 এর সাথে এই 3 টা কেটে যাবে, তাহলে এখানে পড়ে যাচ্ছে শুধুমাত্র 2। তারপরে লাইন log 3 4 টু দি পাওয়ার x প্লাস 17, এই log 2 টা কি হয়ে যাবে, 2 তার স্কয়ার হয়ে যাবে। পরের লাইন log 3, আচ্ছা একবারে করছি, 2 তার স্কয়ার সমান সমান 4। পরের লাইনে কি হয়ে যাবে, 4 টু দি পাওয়ারে x প্লাস 17 ইকুয়ালস টু 4 তার পাওয়ারে 3, কারণ এই যে 3 টা চলে আসলো, সরি ভুল করছি আমি, উল্টো করে দিয়েছি, 3 তার পাওয়ারে 4 চলে আসলো, কারণ এই 3 তার পাওয়ারে চলে গেল 4 সমান সমান, এটা সমান সমান কত হয়, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। পরের লাইন 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকুয়ালস টু 81, 4 টু দি পাওয়ার x সমান সমান 81 মাইনাস 17, তাই তো? 17 টা ওপাশে চলে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস 17। তারপরের লাইন 4 টু দি পাওয়ার x সমান সমান 17 মাইনাস করলে হচ্ছে 4 6 64, তাহলে 4 টু দি পাওয়ার x সমান সমান 64 মানে হচ্ছে 4 তার কিউব। তার মানে এখান থেকে আমি x সমান সমান কি পাচ্ছি, এখান থেকে x সমান সমান পাচ্ছি আমি 3। এই হলো আমার x এর মান। কিভাবে অঙ্কটাকে করতে হবে, যদি বলে x এর মান কিভাবে বের করব, তাহলে আমাকে এইভাবে অঙ্কটাকে করে দেখাতে হবে, এবং এখানে কিন্তু আমার এই ফর্মুলাটাই অ্যাপ্লাই হলো। ইভেন পরের অঙ্কটাও এই ধরনেরই, তবে এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার আগে আরেকটা ফর্মুলা লাগবে। আমরা আগের দিন যেটা করেছিলাম log a টু দি পাওয়ার b সমান সমান 1/log b a হয়ে যায়, আমরা এই ফর্মুলাটাকে পরের অঙ্কের ক্ষেত্রে ইউজ করব, অর্থাৎ 10 এর b নাম্বার অঙ্কটাকে। দেখো এটা হচ্ছে 10 এর b নাম্বার অঙ্কটা, আমরা এই অঙ্কে এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি এই ফর্মুলাটাকে ইউজ করব। কি করে করব এবারে দেখো, প্রথমটাকে তাহলে সমান সমান 1/log x টু দি পাওয়ার 8 করে নিতে পারি, প্লাস এটাকে 1/log x টু দি পাওয়ার 4 করে নিতে পারবো, প্লাস 1/ এটাকেও করলাম log x বেসে 2 সমান সমান 11 ছিল, থাকলো 11 টা এরকম। তারপরের লাইন 1/log x 2 তার পাওয়ারে কিউব করতেই পারি আমি, কারণ 8 টাকে 2 তার কিউবে লিখলাম, প্লাস একই রকম ভাবে 1/log x 2 তার পাওয়ারে 2, প্লাস এটা যেরকম আছে log x 2 ছিল তাই রেখে দিলাম সমান সমান 11। পরের লাইনে 1/3 log x2 প্লাস 1/2 log x2 প্লাস 1/log x2 সমান সমান 11 থাকছে। এবার তারপরের লাইনে আমি কি করছি, 1/log x2 টাকে কমন নিয়ে নিচ্ছি, 1/log x2 টাকে জাস্ট কমন নিয়ে নিলে আমার পড়ে যাচ্ছে 1/3 প্লাস 1/2 এবং এখানে পড়ে থাকছে 1 ইকুয়ালস টু 11 হলো। এবার তারপরের লাইনটা আমি কি করব, দেখো 1/log x2 টাকে এরকমই রেখে দিচ্ছি, সমান সমান, সরি ব্র্যাকেটের মধ্যে আমি এগুলো করে দিচ্ছি লসাগু, লসাগু করলে দেখো নিচে হয় 6, উপরে 2 প্লাস 3 প্লাস 6 সমান সমান 11। পরের লাইনে আমি এইটুকুটাকে শুধুমাত্র 1/log x2 টাকে কি লিখতে পারি, log
2 বেসে x লিখতেই পারি, তো তাই লিখলাম সমান সমান, সরি ব্র্যাকেটের মধ্যে থাকছে 11/6 ইকুয়ালস টু 11। দেখো এখানেও 11 এখানেও 11 কেটে গেল, তার মানে আমার এখানে পড়ে থাকছে হচ্ছে log 2 বেসে x, নিচে 6 ছিল, 6 টা ওপাশে গেলে কি হয়ে যাবে, উপরে চলে যাবে, তার মানে সমান সমান হয়ে যাবে 6। এবার এখান থেকে কি করতে পারি, সমান সমান ফর্মুলা যদি ফেলি, মানে ওই প্রথম এই ফর্মুলাটাকে যদি ফেলি, অর্থাৎ এই যে ফর্মুলাটা log a বেসে n সমান সমান x, মানে a টু দি পাওয়ার x সমান সমান হচ্ছে m, নাকি এই ফর্মুলাটাই ফেলবো, ঠিক আছে। এই ফর্মুলাটা যদি এখানে ফেলা যায় তাহলে কি হয়ে যাবে, এখানে 2 টু দি পাওয়ার 6 সমান সমান হয়ে যাচ্ছে x, বা x সমান সমান হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 6 করলে হবে 64, অর্থাৎ আমাদের অ্যানসারটা গিয়ে দাঁড়াচ্ছে x এর মান বা x এর ভ্যালু 64। এটাই হলো আমাদের 10 এর বি নাম্বার কোশ্চেনের অ্যানসার। এবারে আমি আসছি 11 নম্বর কোশ্চেনটা। 11 নম্বর কোশ্চেনটাকে দেখো কি বলেছে, log 10 স্কয়ার, log 10 উপরে 2 আছে, 10 স্কয়ার না 10 2 আছে, এর মান 1 থেকে মানে 1/4 এবং 1/3 এর মধ্যে অবস্থিত, আমাকে সেটা বের করতে হবে। এর জন্য একটা প্রথম যে লাইনটা, প্রথম লাইনটাই মেন, প্রথম লাইনটা হয়ে গেলে গোটা লাইনটা গোটা অঙ্কটা হয়ে যাবে। তাই যে প্রথম লাইনটা কি করে করবো, একটা সুন্দর ট্রিক অ্যাপ্লাই করবো, যে আমাকে প্রথম লাইনটাকে মনে রাখতে হবে যে আমি প্রথম লাইনটা এইভাবে করবো। আমাকে বলেছে 1/4 আর 1/3 এর মধ্যে অবস্থিত হবে। দেখো আমি কিভাবে করছি, আমি যদি এটা লিখতে পারি যে 2 কিউব মানে 8 লেস দ্যান 10, অবশ্যই তাই 2 কিউব লেস দ্যান 10, তো লেস দ্যান 2 টু দি পাওয়ার 4। দেখো 2 টু দি পাওয়ার 4 এর মান 16, অবশ্যই 16টা বড়, তাই জন্য 10 কে 3 আছে, এবং 2 টু দি পাওয়ার 8 মানে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, অবশ্যই 8টা 10 এর থেকে ছোট। তার মানে আমি এই স্টেটমেন্টটা লিখতেই পারি, এবং এখানে এই স্টেটমেন্টটা একদম ঠিক আছে। এই স্টেটমেন্টটা লেখার কারণ হচ্ছে এটা আমাকে 1/4 আর 1/3 এর মধ্যে আনতে হবে, তাই আমি এইভাবে লিখি। এবার আমি কি করছি, সবগুলোকে log 10 বেসে নিয়ে নিচ্ছি, log 10 বেসে 2 3, log 10 বেসে 10 and log 10 বেসে 2 পাওয়ারে 4। আমাকে এখানে লিখতে হবে সবগুলো রাশিকে, সব রাশিকে log 10 বেসে নিয়ে পাই। এবারে পরের লাইনে 3 টা আগে চলে আসলো, 3 log 10 2 minus 1, তাই তো, লেস দ্যান 1, 4 টা আগে আসলো log 10 2। এবার এখান থেকে আমি দুটো স্টেটমেন্ট পেতে পারি, মানে একটা হচ্ছে 3 log 10 2 লেস দেন 1, এই একটা নিলাম, আর একটা আমি নিলাম 1 লেস দেন 4 log 10 2। অর্থাৎ দেখো এই দুটোকে আমি আলাদা করে নিলাম, এই দুটো মিলে একটাকে নিলাম এবং এই দুটো মিলে একটাকে নিলাম। এবার এখান থেকে log সমান সমান log 10 1/3 করতেই পারি আমি এটাকে, তার কারণ 3 টা এখানে গুণ হিসাবে ছিল, এটা কি হয়ে গেল 1/3 হয়ে গেল, ঠিক আছে। এবং এটাকেও একই রকম ভাবে 1/4 log 10 বেসে 2 করতেই পারি, কারণ এই 4টা এদিকে গুণ হিসেবে ছিল, এদিকে আসলে ভাগ হয়ে গেল। এবারে দেখো, এবারে কিন্তু এই log 10 এখানেও আছে, log 10 এখানেও আছে, তাহলে log 10 টাকে আমি মাঝখানে লিখলাম log 10 2। এবার এই log 10 2 টাকে কে 3 মারছে 1/3, তার মানে এদিক থেকে 3 মারছে 1/3। আবার এইখানে কি আছে, log 10 2 টা 3 মারছে কাকে 1/4 কে, অর্থাৎ 1/4। তার মানে দেখো যে স্টেটমেন্টটা আসলো আমাকে কিন্তু এটাই প্রুফ করতে বলেছিল যে log 10 এর মানটা 1/3 আর 1/4 এর মধ্যে আছে, প্রুফ করো। দেখো log 10 মাঝখানে, যেটা 1/3 এর থেকে ছোট হচ্ছে, আর এখানে হচ্ছে log 10 এর মানটা 1/4 এর থেকে বড়, তার মানে 1/4 আর 1/3 এর ঠিক মাঝখানে আছে হচ্ছে, বা মাঝামাঝিতে কোথাও log 10 টা আছে। এটাই আমাকে প্রুফ করতে বলেছিল, এবং এটাই আমি প্রুফ করে দিলাম। ব্র্যাকেটে লিখতে হবে তাহলে অবশ্যই প্রুফড বা পিডি, ঠিক আছে। এটা গেল 11 নম্বর অঙ্ক।
এবারে 12 নম্বর অঙ্ক যেগুলো শর্ট কোয়েশ্চেন আছে সেই শর্ট কোয়েশ্চেন গুলোতে চলে আসি। দেখো 12 নম্বরের 1 নম্বর অঙ্কটা এরকম আছে, তাহলে আমি এটা সূত্র অনুসারে কি লিখতে পারি, √x তার পাওয়ারে 4 সমান সমান, সরি এটা 5 আছে, 0.25, তাই তো 25 আছে তো, হ্যাঁ এটা লিখতেই পারি, কোনো রকম অসুবিধা নেই এতে। তারপরে লাইনে কি লিখতে পারি, দেখো √x⁴ মানে হচ্ছে x তার স্কয়ার, তাই তো, মানে 4টাকে কি লিখতে পারি, স্কয়ারের স্কয়ার। এবার √x তার স্কয়ার মানে x, তার উপর আবার স্কয়ার আছে, তার মানে x স্কয়ার, মানে x স্কয়ার সমান সমান এটা। তারপরে লাইনে x সমান সমান √0.25, √0.25 মানে x সমান সমান হচ্ছে 0.5। দেখো এবার কত নম্বর অপশনে আছে, এটা অপশন আছে এ, মানে এটা হচ্ছে এ নাম্বার অপশনের সাথে মিলে গেল। এবারে আমি আসছি 2 নাম্বারটা, 2 নাম্বারটাও সেম। তার মানে কি করব আমি, দেখো 10 স্কয়ার ফর্মুলা অনুযায়ী 10 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 7x - 5। পরের লাইনে 7x সমান সমান কি হয়ে যাবে, 10 স্কয়ার মানে 100, আর 7x টা এই পাশ থেকে এই পাশে গেল, বা এই পাশ থেকে ওই পাশে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, মাইনাস আছে যেহেতু 5 এর আগে, এই পাশে গেলে হয়ে যাবে প্লাস, অর্থাৎ 100 প্লাস 5 সমান সমান x সমান সমান কি হয়ে যাবে, 105/7, কারণ 7টা এখানে গুণ হিসেবে ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল, অর্থাৎ x সমান সমান কাটাকাটি করো, এই দুটো কাটাকাটি করে বা ভাগ করলে হবে অ্যানসার 35। অর্থাৎ এখানে x এর মানটা পাচ্ছি আমি 35, যেটা তোমাদের বইয়ের 35 কেন, সরি 15, ভুল বললাম আমি, 15 পাচ্ছি, হ্যাঁ, যেটা তোমাদের বইয়ের সি নাম্বার অপশনের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। এবার আমি আসছি 3 নাম্বার অঙ্কটাতে। দেখো তোমার এটা বলে দেওয়া আছে log 2 3 সমান সমান a, আমাকে বের করতে বলেছে এটার মান। তুমি দেখো এখানে 2, এখানে 8, এখানে 3, এখানে 27, অর্থাৎ একটা কিউবের পার্থক্য, অর্থাৎ 2 এর যদি কিউব করতে পারি তাহলে 8 হবে, 3 এর যদি কিউব করতে পারি তাহলে 27। এবার তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এনি হাউ 3 এর আর 2 এর কিউব করতে হবে। কি করে করবো, যদি হোল কিউব করি তাহলে তো আসবে না, আলাদা রকম ফর্মুলা হয়ে যাবে। আমি কি করবো তার জন্য, এটা সমান সমান উভয় দিকে 3 দিয়ে গুণ করে নিলাম, ভালো করে দেখো, সমান সমান 3a, এখানে লিখতে হবে যে বোথ সাইডে 3 দিয়ে গুণ, বা উভয় দিকে 3 দিয়ে গুণ, উভয় দিকে 3 দিয়ে গুণ করলাম। তারপরে লাইন কি হয়ে যাবে, log 2 বেসে থেকে যাচ্ছে, উপরে হয়ে যাচ্ছে 3 তার কিউব সমান সমান 3a, তার মানে log 2 27 সমান সমান 3a। এবার তারপরের লাইনে কি করবো, আমি এটাকে ফর্মুলা ফেলবো। ফর্মুলা বলতে 1/, যেই 1/, করে দিব log 27টা চলে আসবে নিচে, উপরে চলে যাবে 2 সমান সমান 1/, এদিকেও করে দিলাম 1/3, আচ্ছা না থাক, এদিকে 3a ছিল, 3a। তারপরে লাইনে একই রকম ভাবে আবার 3 দিয়ে করব, কিন্তু এবার 3টা আমার দরকার এখানে, কারণ এখানে যদি 3টা নিয়ে আসতে পারি তাহলে তারপরের লাইনে কি হয়ে যাবে, 3টা 2 এর পাওয়ারে চলে যাবে, তার মানে এটা 8 হয়ে যাবে। তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে না, 1/3 দিয়ে গুণ করতে হচ্ছে। 1/3 দিয়ে গুণ করলে যেহেতু নিচে হচ্ছে গুণটা, তাই জন্য আমার 1/3 দিয়ে গুণ, তার মানে 27 ও 2, আর এটা 1/3 দিয়ে গুণ করাতে 3a/3 হয়ে যাবে, ব্র্যাকেটে লিখতে হবে উভয় দিকে 1/3 দিয়ে গুণ। তারপরে লাইন দেখো 1/log 27 2 তার কিউব সমান সমান এই 3 কেটে গিয়ে চলে আসছে a, এবং পরের লাইনে উল্টে যাবে আবার, আচ্ছা 1/, রাখি এবার 1/log 27 8 সমান সমান a, এবং তারপরের লাইনে হয়ে যাচ্ছে log 8 27, এই যে উল্টে গেল, সমান সমান a। এটার মানই আমাকে বের করতে বলেছিল, এবং এটার মান বের হচ্ছে a, অর্থাৎ তোমাদের বইয়ের অপশন অনুযায়ী এটা হচ্ছে ডি নাম্বার অপশন, এটা হচ্ছে ডি নাম্বার অপশন, ডি নাম্বার অপশনটা মিলে গেল। একই রকম ভাবে আছে তোমাদের 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটাও কিন্তু সেম আছে,
দেখো ভালো করে, দেখো আমাকে এটা দিয়ে দিয়েছে, এটার মান বের করতে হবে। তুমি দেখো এখানে পার্থক্যটা শুধুমাত্র এখানে একটা 2 এর পার্থক্য। একটা জিনিস দেখো ভালো করে, যদি আমি √2 তার কিউব করে দিই, √2 তার যদি কিউব করি তাহলে কি হবে, √2 ইন্টু √2 ইন্টু √2, এই দুটো √2 মিলে কি হয়ে যাবে 2, তার মানে 2√2 আসছে। তার মানে আমাকে যদি এটার কিউব করতে পারি তাহলে কিন্তু আমার নিচে 2√2টা আসবে, এবং আমি সেটাই করব। কি করে করব, একই রকম ভাবে বোথ সাইডে অর্থাৎ উভয় দিকে 3 দিয়ে গুণ করব আগে। তার আগে যে জিনিসটা করব, আমার নিচে 2√2 দরকার, তাই জন্য আমাকে নিচেরটাকে আগে উপরে নিয়ে যেতে হবে। 1/log x উপরে আনলাম √2 সমান সমান a। এবারে আমি কি করব, বোথ সাইডে 1/3 দিয়ে গুণ করে দেবো, বোথ সাইডে 1/3 দিয়ে গুণ করব। 1/3 দিয়ে গুণ করলাম log x, আমি আর লিখছি না সাইডে, তোমাদেরকে কিন্তু সাইডে লিখতে হবে 1/3 দিয়ে গুণ করে পাই, এবং a/3। তারপরে লাইন সমান সমান 1/log x √2 তার পাওয়ারে চলে গেল 3 সমান সমান a/3, এবং তারপরে লাইন 1/log x 2√2 সমান সমান a/3। তারপরে লাইন আবার উল্টে দেব, অর্থাৎ log x বেসে 2√2, সরি উল্টে গেলে হয়ে যাবে 2√2 x সমান সমান a/3। এই হলো অ্যান্সার, মানে তোমাদের বইয়ের একদম এ নাম্বার অ্যান্সারটা হচ্ছে এটা অ্যান্সার, মানে এ নাম্বার অ্যান্সারের সাথে আমার সম্পূর্ণ মিলে গেল। এটা গেল আমাদের 4 নাম্বার অ্যান্সার। তারপরটা দেখো বলেছে 5 নাম্বার যে অঙ্কটা আছে, 5 নাম্বার অঙ্কটা কি বলেছে, 5 নাম্বার অঙ্কটা খুব সহজ অঙ্ক। বলেছে log x বেসে 1/3 সমান সমান -1/3। তাহলে ফর্মুলা অনুযায়ী পরের লাইনটা কি হবে, পরের লাইনটা ফর্মুলা অনুযায়ী হবে x টু দি পাওয়ার এ -1/3 সমান সমান 1/3, তাই তো x তার পাওয়ারে চলে গেল 1/3 সমান সমান 1/3। এবার আমি কি করছি, বোথ সাইডে কিউব করে দিচ্ছি। বোথ সাইডে কিউব করা মানে x -1/3 তার কিউব সমান সমান 1/3 তার কিউব, এবং এখানে ব্র্যাকেটে লিখতে হবে, কি লিখতে হবে, উভয় ঘন মানে কিউব, উভয় দিকে ঘন অর্থাৎ কিউব করে পাই, এই কথাটা লিখতে হবে। যখনই তুমি কিউব করছো তখন এই লাইনটা কি হয়ে যাবে, x, এই 3 আর এই 3টা কেটে যাবে, মানে x ইনভার্স থেকে যাচ্ছে, x ইনভার্স সমান সমান 1/3 তার কিউব করা মানে হচ্ছে 27, তাই তো। 1 এর কিউব মানে 1ই যাচ্ছে, 3 এর কিউব মানে 27। তারপরের লাইন x ইনভার্স সমান সমান 1/27 টাকে তো আমি লিখতেই পারি 27 তার ইনভার্স, তার মানে x সমান সমান আমি এখান থেকে কি পাচ্ছি, x সমান সমান পেয়ে যাচ্ছি আমি 27। মানে তোমাদের বইয়ে একদম এটাও এ নাম্বার অপশনটাই মিলে যাচ্ছে, অর্থাৎ তোমাদের বইয়ের এ নাম্বার অপশন। এই গেল 12, 4, 5। এবারে একদম লাস্ট 13 যে 4টা অঙ্ক আছে, আমরা তাড়াতাড়ি 13 4টা অঙ্ক করে নেব। দেখো এই অঙ্কটাকে আমাকে মান বের করতে হবে, তাহলে আমি কি করবো, পরের লাইন সমান সমান log 4 256 কে লেখা যায় 4 তার পাওয়ারে 4, তার কারণ 256 মানে হচ্ছে 4 তার পাওয়ার 4 মানে 4 4 16, এবং আবার ওদিকে 4 4 16 এবং 16 16 256, তুমি করে দেখতে পারো 4 টু দি পাওয়ার 4 হয়। পরের লাইন কি হয়ে যাবে, তাহলে log 4 এই 4টা চলে আসবে আগে, অর্থাৎ এরকম, এবং এখানে পড়ে থাকবে log 4 বেসে 4। এবার ভালো করে খেয়াল করে দেখো, ফর্মুলা অনুযায়ী কি হয়ে যাবে, এটার মান 1, এটার মান 1, তার মানে এখানে পড়ে যাচ্ছে log 4 বেসে 1, এবং আমি জানি log 4 বেসে 1 মানে এটার মান 0। ব্যাস এই হলো তোমাদের এটা 12 এ নাম্বার অ্যান্সার। 12 বি নাম্বার অঙ্কটাও এতটাই সহজ। 12 বি নাম্বার অঙ্কটা কি আছে দেখি, 12 বি তো না, এটা সরি 13 1 নম্বর অঙ্ক হলো এটা, এবং 13 2 নম্বর অঙ্কটা কি আছে, 13 2 নম্বর অঙ্কটা আছে log a টু দি পাওয়ার n log
a to the power n by b to the power n plus log b to the power n by c to the power n plus log c to the power n by a to the power n। এটা আছে অঙ্কটা, এবং এই অঙ্কটাকে আমাকে সলভ করে মান বের করতে বলেছে। তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারি, সমান সমান লগটাকে আমি কমন নিয়ে নিচ্ছি। কমন নিয়ে নিচ্ছি বলতে ফর্মুলা অনুযায়ী, দেখো মাঝখানে প্লাস প্লাস, তার মানে ফর্মুলা অনুযায়ী লগটাকে বাইরে চলে গিয়ে মাঝখানে কি যাবে, সবগুলো ইনটু হয়ে যাবে, a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n ইনটু c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n। এটার ফর্মুলা দেখো বইয়ের মধ্যে আছে, বা সূচকের ফর্মুলা অনুযায়ী যদি করি প্রথমে এই দুটো নিয়ে তাও হবে। যাই হোক, এইভাবে যদি করি তারপরে দেখো b টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n কেটে যায়, c টু দি পাওয়ার n c টু দি পাওয়ার n কেটে যায়, a টু দি পাওয়ার n এবং a টু দি পাওয়ার n ও কেটে যায়, অর্থাৎ সব কেটে গিয়ে পড়ে থাকছে 1 log 1। তার মানে log 1 এর মান আমরা জানি 0, অর্থাৎ আমার এটার অ্যানসার হচ্ছে 0। এই গেল 13 1 আর 2। এবারে আমরা করব 13 3 নাম্বার অঙ্কটা। আমাকে এটা সমান সমান x দেখাতে হবে, এটা সমান সমান আমাকে x দেখাতে হবে যে এটা সমান সমান x হচ্ছে। আমি কি করছি, শুধুমাত্র এটা সমান সমান m ধরে নিচ্ছি, ধরি এটা সমান সমান m, এটা আমি ধরে নিলাম। এবার আমি অঙ্কটাকে স্টার্ট করব। এবার কি করব, পরের লাইনে আমি উভয় দিকে লগ নিয়ে নেব, অর্থাৎ লগ a বেসে log a x equals to log a বেসে m। ঠিক আছে, পরের লাইনে কি হয়ে যাবে তাহলে, সমান সমান log a বেসে x টা উপরে চলে আসলো, এখানে পড়ে থাকলো হচ্ছে log a সমান সমান log a m। সরি, আমি একটা জায়গা ভুল করেছি, আমি log a বেসে নিয়েছি, যেহেতু এখানে লিখে দেবো log a বেসে নিয়ে পাই, উভয় দিকে log a বেসে নিয়ে পাই, এখানে কথাটা লিখতে হবে। যেহেতু a বেসে নিয়েছি আমি, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে a বেসে আমার উপরে একটা a রয়েছে অলরেডি, তার মানে log a বেসে a হবে। এটা তো আমার আগেরটাই ছিল, a বেসে নেওয়ার জন্য এতটুকু হলো, তার মানে তার পরের লাইনটা আমার হয়ে যাবে, দেখো এখান থেকে log a বেস a মানে কি 1, তার মানে পরের লাইনটা সোজাসুজি হয়ে যাবে log a বেস x সমান সমান log a বেস m। তাহলে এখান থেকে log a অমিট হয়ে গিয়ে পরের লাইনে কি আসছে, x সমান সমান m। আমি কি ধরেছিলাম, m টা ধরে নিয়েছিলাম, তাহলে m এর জায়গায় এখন কি বসাতে পারি, m এর জায়গায় আমি এখন বসাতে পারি log a x সমান সমান x বসাতেই পারি, বাস এই তো হলো আমার অঙ্ক সমান হয়ে গেল। কারণ আমি m টা ধরে নিয়েছিলাম, এবার m সমান সমান x বের করে দিলাম, তার মানে এখানে আমি x বসিয়ে দিলাম। এটা হলো 13 এর 3 নাম্বার অঙ্ক। এবারে আসছি 13 এর 4 নাম্বার অঙ্ক। দেখো এই অঙ্কটা আমি কি করব, পরের লাইন সমান সমান log e বেসে 2 ইনটু log x বেসে 25 সমান সমান, এখানেও 10 এখানেও 10, এই দুটো অটোমেটিক্যালি অমিট হয়ে গিয়ে হয়ে যাবে log e বেসে 16, log e বেসে 16। পরের লাইন, এটা e বেসে 2, এটা e বেসে 16, আমি e বেস গুলোকে একদিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ log x বেসে 25 টা এখানে থাকলো সমান সমান log e বেসে 16 বাই log e বেসে 2, কারণ e বেসে 2 টা এখানে গুণ হিসেবে ছিল, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাই হলো। এবার দেখো এই যে ফর্মুলাটা, এটা একটা ফর্মুলা আছে তোমাদের বইয়ের, যেখানে ফর্মুলাগুলো লেখা আছে তার 6 নাম্বার ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলাটা। দেখো দুটোরই বেসে আছে e, তাহলে আমি এটাকে সমান সমান লিখতে পারি নিচে 2 উপরে 16, এই বেস গুলো অমিট হয়ে গিয়ে এটা হয়ে যায় নিচে, এটা হয়ে যায় 16 log 2 বেসে 16। পরের লাইন log x বেসে 25 সমান সমান log 2 বেসে 2 তার পাওয়ারে 4। পরের লাইন log x বেসে 25 সমান সমান 4 টা চলে আসছে আগে log 2 বেসে 2, করাই যায়।
এবার তারপরের লাইনে কি হয়ে যাচ্ছে, log x বেসে 25 সমান সমান 4, কারণ log 2 বেসে 2 এর মান কি হয়ে যাবে, log a বেসে a সমান সমান আমরা জানি 1। এখানে এই ফর্মুলাটা পড়ছে তাই লিখে দিলাম। এবার এখানে যে ফর্মুলাটা পড়ে সেটা হচ্ছে log a বেসে m বাই log a বেসে b সমান সমান log b বেসে m। এই ফর্মুলাটা এখানে বলেছে, ঠিক আছে। দেখো এবার তারপরের লাইন কি হয়ে যাচ্ছে, ফর্মুলা অনুযায়ী x টু দি পাওয়ার 4 সমান সমান 25, ওই সেই ফর্মুলাটা log x বেসে a সমান সমান যদি m। তারপরের লাইন x টু দি পাওয়ার 4, আমি কি করছি এটাকে x টু দি পাওয়ার স্কয়ার তার স্কয়ার করতেই পারি এবং সমান সমান 25 টাকে কি লিখতে পারি 5 তার স্কয়ার, লেখা যায় তো, কোনো রকম অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা থাক, এটা এরকমই থাক, আমি এটাকে x টু দি পাওয়ার 4 ই রেখে দিই, তাহলে করতে সুবিধা হবে। x টু দি পাওয়ার 4 সমান সমান 25 টাকা শুধুমাত্র করলাম 5 তার স্কয়ার। তারপরের লাইন x টু দি পাওয়ার 4 সমান সমান 5 টাকে লিখতে পারি √5 তার স্কয়ার, এবং বাইরে আমার আরেকটা স্কয়ার আছে, লেখাই যায়। তার মানে পরের লাইনে কি হয়ে যাচ্ছে, x টু দি পাওয়ার 4 সমান সমান √5 তার পাওয়ারে চলে যাচ্ছে 4, তাহলে এখান থেকে সরাসরি বলতে পারি x সমান সমান হচ্ছে √5। এই হলো তোমাদের 4 নাম্বার অঙ্ক, অর্থাৎ লগারিদম এখানেই কিন্তু শেষ হয়ে গেল। লগারিদম খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, যদি ভালো করে ফর্মুলা দিয়ে করা যায় তাহলে অঙ্কগুলো খুবই ইজি এবং খুব সহজ। তাই লগারিদম বলছি, পরীক্ষার হলে যদি লগারিদম থেকে যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো সম্পূর্ণ করে আসা যায় যদি ফর্মুলা জানা থাকে। ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আমরা হয়তো বৃত্তের পরিধি সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।